ভগবানের লীলা কথার সাথে সাথে ওনার প্রিয় ভক্তদের কথা এসে যায়। ভক্ত ছাড়া ভগবানের লীলা কথা কখনোই সম্ভব নয়। তাই তো তিনি ভক্তদেরকে ভক্ত শিরোমণি বলেছেন। আজ আমরা ভগবানের প্রিয় ভক্ত শ্রী প্রহ্লাদজির এমন এক ভক্তির কথা শ্রবণ করব, যা শ্রবণ করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মনের কথা এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, দেবর্ষি নারদজি ভক্ত প্রহ্লাদের এই ভক্তির কথাটি বলেছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে। দেবর্ষি নারদজি যুধিষ্ঠিরকে বললেন যে যখন ভগবান বিষ্ণু শ্রী নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন ভগবানের সেই উগ্র রূপ দেখার পর সকলেই ভয়ভীত হয়েছিল, কিন্তু হিরণ্যকশিপুর পুত্র শ্রী প্রহ্লাদজি নির্ভয় এবং শান্ত ছিলেন। ভগবানের সেই ক্রোধ বশকে শান্ত করার জন্য ভগবান শঙ্কর, ভগবান ব্রহ্মা আদি সকলেই অনেক চেষ্টা করলেন, কিন্তু ওনারা কেউই ওনাকে শান্ত করতে পারলেন না, এমনকি ওনার কাছে পর্যন্ত যেতে সাহস করলেন না। তখন দেবতাগণ ওনাকে শান্ত করার জন্য মাতা লক্ষ্মীকে ওনার কাছে পাঠালেন। মাতা লক্ষ্মী যখন ভগবান নৃসিংহদেবের সেই মহান অদ্ভুত রূপ দেখলেন, তখন তিনিও ভয়ভীত হয়ে ওনার কাছে যেতে পারলেন না, কারণ মাতা লক্ষ্মী ভগবানের এই রূপ কখনোই দেখেননি, এমনকি তিনি এই রূপের কথা কখনো শুনেননি। পাশেই দাঁড়িয়েছিল ছোট্ট বালক প্রহ্লাদ। তখন ভগবান ব্রহ্মাজি প্রহ্লাদজিকে বললেন, বেটা, তুমি ভগবানকে শান্ত করতে পারবে, কারণ তোমার পিতার উপর ক্রোধিত হয়ে ভগবান এই রূপ ধারণ করেছেন। তুমি ভগবানের কাছে যাও, ওনাকে শান্ত করো। তখন ভগবানের পরম প্রেমী প্রহ্লাদজি ভগবান ব্রহ্মাজির কথা মতো ওনার কাছে গেলেন এবং হাত জোড় করে মাটিতে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। ভগবান নৃসিংহ দেখলেন ছোট্ট একটা বালক আমার চরণের আশ্রয় নিয়েছে। তিনি প্রহ্লাদকে উঠালেন এবং প্রহ্লাদের মাথার উপর নিজের হাত দুটি রাখলেন, যে হাত কালসাপের দ্বারা ভয়ভীত পুরুষকেও অভয়দান প্রদান করে। ভগবানের সেই হাত স্পর্শ হওয়া মাত্রই প্রহ্লাদজির সমস্ত অশুভ সংস্কারগুলি লুপ্ত হয়ে গেল, আর সেই সাথে ওনার পরমাত্ম তত্ত্বের সাক্ষাৎকার হয়ে গেল। প্রহ্লাদজি অত্যন্ত প্রেম এবং আনন্দে মগ্ন হয়ে ভগবানের সেই চরণ কমলগুলিকে নিজের হৃদয়ে ধারণ করলেন। সেই সময় ওনার সমস্ত শরীর পুলকিত হয়ে গেল, হৃদয়ে প্রেমের ধারা প্রবাহিত হতে লাগলো এবং চোখ দুটিতে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। সে ভাবপূর্ণ হৃদয়ে ভগবানের দিকে এমনভাবে তাকাচ্ছিল, তার চোখের পাতাগুলি পর্যন্ত নড়াচড়া করেনি। তিনি ভাব সমাধির দ্বারা স্বয়ং একাগ্র হয়ে মনের দ্বারা ভগবানের গুণগুলিকে চিন্তন করতে করতে প্রেম গদগদ বাণীর দ্বারা ভগবানের স্তুতি করতে লাগলেন। সেই ছোট্ট বালক প্রহ্লাদজি বললেন, ব্রহ্মা আদি দেবতা, মুনি ঋষি এবং সিদ্ধ পুরুষগণের বুদ্ধি সবসময় সত্যগুণের মধ্যেই স্থিত থাকে, তবুও তারা নিজের ধারা প্রবাহ, স্তুতি এবং নিজের বিবিধ গুণগুলির দ্বারা আপনাকে এখনো পর্যন্ত সন্তুষ্ট করতে পারেনি। তাহলে আমি তো একটা অসুর জাতির পুত্র, আমি কি পারবো আপনাকে সন্তুষ্ট করতে? আমি শুধু এটাই জানি যে ধন, কুলীনতা, রূপ, তপ, বিদ্যা, তেজ, প্রভাব, বল, পৌরুষ, বুদ্ধি এবং যোগ, এই সমস্ত গুণ পরম পুরুষ ভগবানকে সন্তুষ্ট করার জন্য কখনোই সমর্থ নয়। কিন্তু ভক্তির দ্বারা তো ভগবান গজেন্দ্রর উপরেও সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আমার মনে হয় 12টি গুণের দ্বারা যুক্ত ব্রাহ্মণও যদি ভগবানের কমলনাভের চরণকমলগুলি থেকে বিমুখ হয়, তাহলে
সেও একজন চাণ্ডালের চেয়ে নীচ। যে ব্যক্তি নিজের মন, বচন, কর্ম, ধন এবং প্রাণ ভগবানের চরণে সমর্পিত করে, সে তার নিজের কুলকে পর্যন্ত পবিত্র করে দেয়। কোনো ব্রাহ্মণের মধ্যে যদি অহংকার থাকে, তাহলে সে নিজেকেও পর্যন্ত পবিত্র করতে পারে না। সর্বশক্তিমান প্রভু, আপনি নিজের স্বরূপকে প্রকাশিত করে পরিপূর্ণ রয়েছেন। একটা ক্ষুদ্র বালকের কাছে পূজা গ্রহণ করার আবশ্যকতা আপনার নেই। আপনি তো করুণাবশত ভক্তদের কল্যাণের জন্য তাদের দ্বারা কৃত পূজাকে আপনি গ্রহণ করেন। যখন মানুষ আয়নার মধ্যে তার চেহারাটি দেখে, তখন তার আসল যে চেহারা সেটাই দেখতে পায়। সেই রকম যে ভক্ত ভগবানের প্রতি যে রকম সম্মান করে, তার ফল সে সেই রকমই পায়। সেই জন্য সর্বথা অযোগ্য এবং অনাধিকারী হওয়ার পরেও আমি বিনা কোনো সন্দেহে নিজের বুদ্ধি অনুসারে সমস্ত প্রকারের আপনার মহিমা বর্ণনা করছি। আপনার মহিমার গানের এমনই প্রভাব যে অবিদ্যাবশত সংসার চক্রে পড়া কোনো জীব তৎকাল পবিত্র হয়ে যায়। আপনি সত্যগুণের আশ্রয় এবং ব্রহ্মা আদি সমস্ত দেবতা আপনার আজ্ঞাকারী ভক্ত। দৈত্যগণেরা আপনার প্রতি হিংসা করে, কিন্তু ব্রহ্মা আদি সমস্ত দেবতারা আপনার প্রতি এরকম করে না। আপনি বড় বড় সুন্দর সুন্দর অবতার গ্রহণ করে এই জগতের কল্যাণ এবং অভ্যুদয়ের জন্য তথা আত্মানন্দের প্রাপ্তি করার জন্য অনেক প্রকারের লীলাগুলি করে চলেছেন। যে অসুরকে মারার জন্য আপনি অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন এবং এই নৃসিংহ রূপ ধারণ করেছেন, সেই অসুর তো মারা গিয়েছে। এখন আপনি নিজের ক্রোধকে শান্ত করুন। এই দুষ্ট দৈত্যদের সংহারের পরে সমস্ত লোক বড় আনন্দ প্রাপ্তি করে। এখন সকলেই আপনার শান্ত স্বরূপকে দেখার জন্য অপেক্ষা করছে। হে নৃসিংহদেব, ভয় থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তজন আপনার এই রূপের স্মরণ করতে থাকবে। আপনার মুখটি বড়ই ভয়ানক, আপনার জিভটি লকলক করছে, চোখগুলি হলো সূর্যের মতো, আপনার হাতের নখগুলি অত্যন্ত ধারালো, আপনার ঘাড়ে যে চুলগুলি সেগুলি রক্তে লাল হয়ে রয়েছে। আপনার এই ভয়ানক চেহারা দেখে আমি বিন্দুমাত্র ভয় পাইনি। আমার জীবনে শুধু একটাই ভয়, তা হলো অসহ্য এবং উগ্র সংসার চক্রে পড়ে থাকা। আমি নিজের কর্মপাশার দ্বারা বাঁধা হয়ে এই ভয়ঙ্কর জন্তুদের মধ্যে পড়ে রয়েছি। আমি শুধু অপেক্ষা করছি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে কখন আমাকে আপনার চরণ কমলের মধ্যে ডাকবেন। আপনার ওই চরণ কমলগুলি হলো সমস্ত জীবের একমাত্র শরণ এবং মোক্ষ স্বরূপ। আমি যে সমস্ত যোনিতে গিয়েছি, সেই সমস্ত যোনিতে প্রিয়জনদের বিয়োগ এবং অপ্রিয়জনদের সংযোগের ফলে শোকের আগুনে জ্বলছি। সেই দুঃখকে দূর করার জন্য যে ঔষধ রয়েছে, সেটিও দুঃখ স্বরূপ। আমি জানি না কত জন্ম থেকে বিভিন্ন বস্তুগুলিকে আত্মা মনে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আপনি আমাকে এমন একটা উপায় বলুন, যার দ্বারা আপনার প্রতি ভক্তি প্রাপ্ত করতে পারব। আপনি আমাদের প্রিয়, বাস্তবে আপনি সবার পরম আরাধ্য। ভগবান ব্রহ্মাজি আপনার যে লীলা কথাগুলির গান করে, সেগুলির দ্বারা অতি সহজেই রাগ আদি প্রাকৃত গুণগুলি থেকে মুক্ত হয়ে এই সংসারের কঠিন পরিস্থিতি থেকে পার হয়ে যাব। কেননা আপনার চরণযুগলের মধ্যে যে সমস্ত ভক্তরা আশ্রয় করে, সেই সমস্ত ভক্তদের সাথে সাক্ষাৎ আমি পেতেই থাকব। আপনি ছাড়া এই জগতে দুঃখ দূর কেউ করতে পারে না। আপনার কৃপা না হলে কোনো মা বাপ তার সন্তানকে কখনো রক্ষা করতে পারে না। কোনো ঔষধ কখনোই কোনো রোগকে সেরে দিতে পারে না, এবং সমুদ্রে ডুবে যাওয়া নৌকাকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারে না। সত্য আদি গুণগুলির কারণে ভিন্ন ভিন্ন স্বভাবের যতগুলিও ব্রহ্মা আদি শ্রেষ্ঠ, কাল আদি কনিষ্ঠ কর্তা রয়েছে, সেগুলি আপনার দ্বারাই প্রেরিত।
পুরুষের অনুমতিতে কালের দ্বারা গুণের মধ্যে ক্ষোভ উৎপন্ন হওয়ার পর মায়া প্রধান লিঙ্গ শরীরের নির্মাণ হয়। এই লিঙ্গ শরীর বলবান, কর্মময় এবং অনেক নাম রূপে আসক্ত, ছন্দময়। এই অবিদ্যার দ্বারা কল্পিত মন, 10 ইন্দ্রিয় এবং 5টি তন্মাত্রা, এই 16 বিকার রূপ দ্বারা যুক্ত এই সংসার চক্র। আপনি ছাড়া এই সংসার চক্র থেকে কেউই পার করাতে পারে না। আপনি নিজের চৈতন্য শক্তির দ্বারা বুদ্ধির সমস্ত গুণগুলিকে সবসময় পরাজিত রাখেন এবং কালরূপে সম্পূর্ণ সাধ্য এবং সাধনগুলিকে নিজের অধীনে রাখেন। আমি আপনার শরণাগত, আপনি আমাকে এসব থেকে রক্ষা করুন। নিজের চরণ কমলের দিকে টেনে নিন, যার জন্য সংসারের লোক বড় লালায়িত। স্বর্গে অবস্থানকারী লোকপালগণের যে আয়ু এবং ঐশ্বর্য, তা আমি দেখেছি। আমি কখনো স্বর্গের সম্পত্তি এবং ঐশ্বর্য চাই না, কেননা আমি জানি অত্যন্ত শক্তিশালী কালরূপ ধারণ করে আপনি সেগুলিকে গ্রাস করে রেখেছেন। সেজন্য আপনি আমাকে আপনার দাসেদের সান্নিধ্য প্রদান করুন। বিষয় ভোগের কথাগুলি শুধু শুনতেই ভালো লাগে, বাস্তবে এগুলি মৃগতৃষ্ণার জলের মতো, নিতান্ত অসত্য। এবং এই যে শরীর বিভিন্ন ভোগগুলিকে ভোগ করে, সেই শরীর অগণিত রোগের উদ্গম স্থান। কোথায় সেই মিথ্যা বিষয় ভোগ এবং কোথায় সেই রোগযুক্ত শরীর, এই দুটি ক্ষণভঙ্গুর এবং অসার, সেটি জানার পরেও মানুষ এটি থেকে কখনো বিরক্ত হয় না। আমি তমগুণী অসুর বংশে রজগুণ থেকে উৎপন্ন হয়েছি, আর আপনি হলেন অনন্ত কৃপা। আপনি ধন্য। আপনি নিজের পরম প্রসাদ স্বরূপ এবং সকল সন্তাপ হারি সেই করকমল আমার মাথার উপরে রেখেছেন, যেটা আপনি ব্রহ্মা, শঙ্কর এবং লক্ষ্মীজির মাথার উপরে কখনো রাখেননি। আপনার মধ্যে ছোট বড়র কোনো ভেদভাব নেই, কেননা আপনি সকলের আত্মা এবং অকারণ প্রেমী। তবুও কল্পবৃক্ষের মতো আপনার কৃপা প্রসাদও সেবন ভজনের দ্বারাই প্রাপ্ত হয়। সেবার অনুসারে আপনি জীবের উপরে আপনার কৃপার বর্ষণ করেন, যার মধ্যে কোনো উঁচু জাতি বা নিচু জাতি বলে কিছুই নেই। এই সংসার একটা এমনই অন্ধকার কুয়া, যার মধ্যে কালরূপ সর্প দংশনের জন্য সবসময় প্রস্তুত রয়েছে। দেবর্ষি নারদজি আমাকে আপন করে বাঁচিয়েছেন, তাই আমি আপনার প্রিয় ভক্ত ছাড়া আর কিছুই চাই না। যখন আমার পিতা আমাকে হত্যা করার জন্য হাতে খড়গ নিয়েছিল এবং বলছিল, যদি তুই অন্য কাউকে ঈশ্বর বলে ডাকিস, তাহলে তুই নিজেকে আমার হাত থেকে বাঁচা, আমি এক্ষুনি তোর মাথা কেটে ফেলব। ঠিক সেই সময় আপনি আমাকে রক্ষা করলেন এবং আমার পিতাকে বধ করলেন। আমি জানি আপনি নিজের প্রেমী ভক্ত সনকাদি ঋষিগণের বচনকে সত্য করার জন্যই এরকম করেছেন। একমাত্র আপনি হলেন এই সম্পূর্ণ জগৎ, কেননা আদিতে আপনি কারণরূপে ছিলেন এবং শেষে আপনি অবধি রূপে থাকবেন, এবং মধ্যখানে ইহার প্রতিটি রূপে কেবল আপনিই রয়েছেন। আপনি নিজের মায়ার দ্বারা গুণগুলির পরিণামস্বরূপ এই জগতের সৃষ্টি করে প্রথম থেকে বিদ্যমান থাকার পরেও প্রবেশের লীলা করেন, আর সেই গুণগুলির দ্বারা যুক্ত হয়ে নিজেকে অনেক রূপে প্রকাশ করেন। সমস্ত কার্যের কারণরূপে যা কিছু প্রতীত হচ্ছে, এই সব কিছুই হলেন আপনি। এছাড়াও যা কিছু হচ্ছে সেটাও আপনি। আপন পরের যে ভেদভাব, সেটা অর্থহীন শব্দের মায়া, কেননা যাহার দ্বারা যাহার জন্ম, স্থিতি, লয় এবং প্রকাশ হয়, সেটা তাহারই স্বরূপ হয়। যেমন বীজের কারণ হলো বৃক্ষ, তবুও গন্ধ তন্মাত্রার দৃষ্টিতে দুটি এক। আত্মসুখের অনুভব করতে করতে আপনি এই সম্পূর্ণ বিশ্বকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে নিষ্ক্রিয় হয়ে প্রলয়কালীন জলের মধ্যে শয়ন করেন। সেই সময়
নিজের স্বয়ংসিদ্ধ যোগের দ্বারা বাহ্য দৃষ্টিকে বন্ধ করে আপনি নিজের স্বরূপকে প্রকাশের মধ্যে নিদ্রাকে বিলীন করে নেন এবং তুরীয় ব্রহ্মপদের মধ্যে স্থিত থাকেন। সেই সময় আপনি না তো তমগুণের মধ্যে যুক্ত থাকেন আর না তো কোনো বিষয়গুলিকে স্বীকার করেন। আপনি নিজের কালশক্তির দ্বারা প্রকৃতির গুণগুলিকে প্রেরিত করেন, সেই জন্য এই ব্রহ্মাণ্ড আপনারই শরীর। প্রথমে এটি আপনার মধ্যেই লীন ছিল। যখন প্রলয়কালীন জলের ভিতর শেষ শয্যার উপরে শয়ন করে আপনি যোগনিদ্রার সমাধি ত্যাগ করেছিলেন, তখন বটের বীজ থেকে বিশাল বৃক্ষের মতো আপনার নাভি থেকে ব্রহ্মাণ্ড কমল উৎপন্ন হলো। সেই ব্রহ্মাণ্ড কমলের উপরে ভগবান ব্রহ্মাজি প্রকট হলেন। যখন ভগবান ব্রহ্মাজি ব্রহ্মাণ্ড কমল ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, তখন নিজের মধ্যে বীজরূপে ব্যপ্ত আপনাকে তিনি জানতে পারলেন না এবং তিনি আপনাকে নিজের থেকে আলাদা ভেবে জলের মধ্যে 100 বছর পর্যন্ত আপনাকে খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে তিনি কিছুই পেলেন না। এটা অবশ্য ঠিকই, কেননা বীজের অঙ্কুর উৎপন্ন হওয়ার পর তাহার মধ্যে ব্যপ্ত বীজকে বাইরে থেকে কেউ কিভাবে আলাদা দেখতে পারে। আপনাকে খুঁজে না পেয়ে ভগবান ব্রহ্মাজি অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি হেরে গিয়ে পদ্মের উপরে পুনরায় বসে পড়লেন আর সেখানে অনেক দিন ধরে তীব্র তপস্যা করার পর যখন ওনার হৃদয় শুদ্ধ হয়ে গেল, তখন ওনার মধ্যে ভূত, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ রূপ নিজের শরীরের মধ্যেই ওতপ্রোত রূপে স্থিত আপনার সূক্ষ্ম রূপকে অনুভব করলেন। ঠিক সেই রকম যেমন পৃথিবীতে ব্যপ্ত তাহার অতি সূক্ষ্ম তন্মাত্রা গন্ধের হয়, ভগবানের সেই বিরাট রূপ তিনি অনুভব করলেন, যাহার সহস্র মুখ, চরণ, মাথা, হাত, জাঙ্ঘ, নাক, কান, চোখ, আভূষণ এবং আয়ুধগুলির দ্বারা সম্পন্ন ছিল। 14 ভুবন তাহার বিভিন্ন অঙ্গের রূপে শোভায়মান ছিল। সেটা ভগবানের এক লীলাময়ী মূর্তি ছিল, যা দেখার পর ভগবান ব্রহ্মাজি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। রজগুণ এবং তমগুণের রূপে মধু এবং কৈটব নামের 2টি অত্যন্ত বলবান দৈত্য ছিলেন। যখন সেই দৈত্যগণ বেদগুলিকে চুরি করে নিয়ে গিয়েছিল, তখন ভগবান হয়গ্রীব অবতার গ্রহণ করলেন এবং সেই দুজনকে হত্যা করে সত্যগুণ রূপ সেই বেদগুলিকে ভগবান ব্রহ্মার কাছে পুনরায় ফিরিয়ে দিলেন। সেই সত্যগুণই হলো আপনার অত্যন্ত প্রিয় শরীর। মহাত্মাগণেরা এইরকমই বর্ণনা করেছেন। হে পুরুষোত্তম, এরকম আপনি মনুষ্য, পশু, পক্ষী, ঋষি, দেবতা এবং মৎস্য আদি অবতার গ্রহণ করে লোকগুলিকে পালন তথা বিশ্বের দ্রোহীগণকে সংহার করেছেন। এই অবতারের দ্বারা আপনি প্রত্যেক যুগের মধ্যে তাহার ধর্মকে রক্ষা করেন। কলিযুগে আপনি লুকিয়ে গুপ্তরূপেই রয়েছেন, সেজন্য আপনার এক নাম হলো ত্রিযুগ। হে বৈকুণ্ঠনাথ ভগবান, আমার মনে বড় দুর্দশা। সেই পাপ বাসনাগুলির দ্বারা আমি কলুষিত হয়েছি। আমি তো নিজেও বড় দুষ্ট, কেননা আমি বিভিন্ন কামনাগুলির কারণে মোহিত হয়ে থাকি এবং আনন্দ, শোক, ভয়, লোক পরলোক, ধন, পত্নী, পুত্র আদির চিন্তাগুলিতে ব্যাকুল থাকি, যার কারণে আপনার লীলা কথাগুলির রস পাওয়া যায় না। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। এরকম মনে আমি আপনার স্বরূপকে কিভাবে চিন্তা করব? আমার জিভ স্বাদিষ্ট রসের জন্য লালায়িত, জ্ঞানেন্দ্রিয় সুন্দর স্ত্রীর জন্য, ত্বক সুকোমল স্পর্শের জন্য, পেট ভোজনের জন্য, কান সুমধুর সঙ্গীতের জন্য এবং নাক সুন্দর সুন্দর ঘ্রাণের জন্য এবং এই দুষ্ট চোখগুলি সৌন্দর্যের জন্য সবসময় লালায়িত। এছাড়াও কর্মেন্দ্রিয়গুলিও নিজের নিজের বিষয়গুলির দিকে আকর্ষিত হচ্ছে। আমার অবস্থাটা ঠিক সেই রকম হচ্ছে, যেমন কোনো পুরুষের অনেকগুলি স্ত্রী থাকলে সেই স্ত্রীগণেরা আপন আপন শয়ন গৃহে টানে, ঠিক সেই রকম আমার মতো নয়। এই জীব জগৎ নিজের কর্মের মধ্যে বন্ধনে পড়ে এই সংসার রূপ বৈতরণী নদীর মধ্যে পড়ে রয়েছে।
জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এবং এই দুটির দ্বারা কর্ম ভোগ করতে করতে তারা সব সময় ভয়ের মধ্যে রয়েছে। এটা আমার, ওটা লোকের, এইরকম ভেদভাবযুক্ত হয়ে কারোর সাথে বন্ধুত্ব, আবার কারোর সাথে শত্রুতা করছে। এই মূর্খ জীবজাতির এই দুর্দশা দেখে আপনি করুণার দ্বারা দ্রবিত হয়ে যান। একমাত্র আপনি এই ভবনদী থেকে সবসময় পার করতে পারেন। এই সমস্ত প্রাণীদেরকে আপনি উদ্ধার করুন। হে জগৎগুরু, আপনি এই সৃষ্টির উৎপত্তি, স্থিতি তথা পালনকারী। এই রকম অবস্থার মধ্যে পড়ে থাকা এরকম জীবেদেরকে এই ভবনদী থেকে পার করার বিষয়ে আপনার কি সিদ্ধান্ত রয়েছে? এই ভব বৈতরণী পার হয়ে যাওয়া অন্য ব্যক্তিদের জন্য অবশ্যই অত্যন্ত কঠিন, কিন্তু আমি এ বিষয়ে বিন্দুমাত্র ভয় করি না, কেননা আমার চিত্ত এই বৈতরণীর মধ্যে নেই। আপনার সেই লীলাগুলির মধ্যে আমি সব সময় মগ্ন থাকি, যাহা স্বর্গীয় অমৃতকে তিরস্কারকারী, সেটাই সেই পরমামৃত স্বরূপ। আমি তো সেই মূর্খ প্রাণীদের জন্য শোক করছি, যারা আপনার গুণগান থেকে বিমুখ হয়ে ইন্দ্রিয়গুলির বিষয়ভোগের মায়ার মধ্যে মিথ্যা সুখ প্রাপ্ত করার জন্য নিজের মাথার উপরে সমস্ত সংসারের দায়িত্ব বয়ে বেড়াচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বড় বড় মুনিঋষিগণ নির্জন বনে গিয়ে মনোব্রত ধারণ করে নেয়। তারা অন্যের মঙ্গলের জন্য বিশেষভাবে কোনো চেষ্টা করে না, কিন্তু আমার দশা তো অন্যের জন্যই হচ্ছে। এই গরিব এবং অসহায় মানুষদেরকে ছেড়ে আমি একাই মুক্ত হতে চাই না। তাদেরকে সহায়তা করার জন্য আপনি ছাড়া এই জগতে আর কেউই নেই। গৃহস্থ ধর্মের মধ্যে পড়ে থাকা মানুষেরা মৈথুন আদি যে সুখগুলি ভোগ করে তাহা অত্যন্ত তুচ্ছ এবং দুঃখস্বরূপ, কিন্তু সংসারের মধ্যে ভুলে থাকা এই অজ্ঞানী মানুষ সেই দুঃখকে ভোগ করার পরেও বিষয়গুলি থেকে কখনো আঘাত অনুভব করে না, বরং তারা সেই দুঃখগুলিকে সহ্য করতেই থাকে, আর সেই সহ্য করতে করতে তারা ধ্বংসের মুখে চলে যায়। হে পুরুষোত্তম ভগবান, মোক্ষ লাভের যে 10টি প্রসিদ্ধ সাধন রয়েছে তা হল মৌন, ব্রহ্মচর্য, শাস্ত্র শ্রবণ, তপস্যা, স্বাধ্যায়, স্বধর্ম পালন, বিভিন্ন যুক্তির দ্বারা শাস্ত্রগুলির ব্যাখ্যা করা, একান্ত সেবন, জপ এবং সমাধি। কিন্তু ইন্দ্রিয়গুলিকে যারা নিজের বশের মধ্যে রাখতে পারে না, তাদের সাধন তো ব্যবসার মতো হয়ে যায়। একটা কাঠের সাথে আরেকটা কাঠের ঘর্ষণের ফলে যেমন অগ্নি উৎপন্ন হয়, সেই রকম যোগীজন ভক্তিযোগের সাধনের দ্বারা কার্য এবং কারণ এই দুটির মধ্যেই আপনাকে প্রাপ্ত করতে পারে, কেননা বাস্তবে এই দুটি কখনোই আপনার থেকে আলাদা নয়। এই দুটি আপনারই স্বরূপ। বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, জল, পঞ্চ তন্মাত্রাগুলি, প্রাণ, ইন্দ্রিয়, মন, চিত্ত, অহংকার, সম্পূর্ণ জগৎ এবং সগুণ ও নির্গুণ, এই সমস্ত কিছু আপনিই। এমনকি মন এবং বাণীর দ্বারা যা কিছু নিরূপণ করা যায়, সেই সব কিছু কখনো আপনার থেকে আলাদা নয়। আপনি হলেন সমস্ত কীর্তির আশ্রয় ভগবান। এই সত্য আদি গুণ এবং এই গুণগুলির পরিণাম মহত্তত্ত্ব আদি দেবতা, মনুষ্য এবং মন আদি কোনো কিছুই আপনার স্বরূপ জানার জন্য সমর্থ নয়, কেননা এই সমস্ত কিছুর আদি এবং অন্ত আছে, আর আপনি হলেন অনাদি এবং অনন্ত। হে পরম পূজ্য ভগবান, আপনার সেবার যে 6টি অঙ্গ রয়েছে তা হলো নমস্কার, স্তুতি, সমস্ত কর্মকে সমর্পণ, পূজা, সেবা, চরণকমলগুলির চিন্তন এবং লীলাকথার শ্রবণ। এই 6টি সেবা ছাড়া আপনার চরণকমলগুলির ভক্তি কিভাবে প্রাপ্ত করতে পারে, এবং ভক্তি ছাড়া আপনাকে কেউ কিভাবে পেতে পারে? আপনি তো নিজের পরম প্রিয় ভক্তজনেদের এবং পরমহংসদের সর্বস্ব। ভক্ত প্রহ্লাদ এইরকম অত্যন্ত প্রেমের দ্বারা প্রকৃতি এবং প্রাকৃত গুণগুলি থেকে রহিত ভগবানের স্বরূপভূত গুণগুলির বর্ণনা করলেন। তারপর তিনি ভগবানের চরণে মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। নৃসিংহ ভগবানের ক্রোধ সম্পূর্ণ শান্ত হয়ে গেল। তিনি অত্যন্ত প্রেমে তথা প্রসন্নতার দ্বারা বললেন, হে দৈত্য শ্রেষ্ঠ,
পরম কল্যাণ স্বরূপ প্রহ্লাদ, তোমার কল্যাণ হোক। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার যে অভিলাষা সেটা তুমি আমার কাছে চেয়ে নিতে পারো। আমি জীবেদের ইচ্ছা অনুসারে সেগুলিকে অবশ্যই পূর্ণ করি। যারা আমাকে প্রসন্ন করতে পারে না তাদের জন্য আমার দর্শন অত্যন্ত কঠিন, কিন্তু যখন আমার দর্শন হয়ে যায় তখন সেই প্রাণীর হৃদয়ে কোনো প্রকারের কোনো অশান্তি বা জ্বলন উৎপন্ন হয় না। আমি সমস্ত মনোরথগুলিকে পূর্ণ করতে পারি। সেই জন্য সমস্ত কল্যাণকামী পরম ভাগ্যবান সাধুজন জিতেন্দ্রীয় হয়ে নিজের সমস্ত বৃত্তিগুলির দ্বারা আমাকে প্রসন্ন করার জন্যই সবসময় সচেষ্ট থাকে। দেবর্ষি নারদজি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, অসুর কুলভূষণ প্রহ্লাদজি ভগবানের অনন্য প্রেমী ভক্ত ছিলেন। প্রহ্লাদজি ছোট বালক হলেও তিনি জানতেন যে বর চাইলে প্রেম ভক্তির জন্য এটা বিঘ্ন উৎপন্ন হবে। সেই জন্য তিনি মুচকি হাসলেন এবং ভগবানকে বললেন, হে প্রভু, আমি জন্ম থেকে এই বিষয় ভোগের মধ্যে আসক্ত রয়েছি। এখন আমাকে এই বরগুলি দ্বারা আপনি লোভ দেখাবেন না। আমি এই ভোগগুলিকেই ভয় করি। এই ভোগ বিষয়গুলিকে ত্যাগ করে আমি আপনার শরণে এসেছি। আপনার মধ্যে ভক্তের লক্ষণ আছে কি নেই সেটা জানার জন্য আপনি ভক্তদেরকে বর চাওয়ার জন্য প্রেরিত করেন। এই বিষয় ভোগগুলি হৃদয়ের গাঁটকে আরও মজবুত করে তথা বারবার জন্ম মৃত্যুর চক্করের মধ্যে ফেলে দেয়।